জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজকে সাধন জীবনে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যেতে হতো। তো ঠাকুর মহারাজ একবার সোনার কাশী দর্শন করেছিলেন। তো সেটাই আজকে আমরা শ্রী শ্রী ঠাকুর মহারাজের নিজের কথাতেই একটু শ্রবণ করব। তো প্রথমে শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। তারপর সদ্গুরু নিগমানন্দ কথামৃত চ্যানেলের পক্ষ থেকে ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্ত ও শ্রোতাবৃন্দদের জানাই জয়গুরু প্রীতিবোধর সম্ভাষণ। আশা করি শ্রী শ্রী ঠাকুর মহারাজের অনুকম্পায় সকলেই ভালো আছেন। তো ঠাকুর মহারাজ বলছেন, তোমরা যদি অন্ধকার রাত্রিতে কোনো জিনিসের ওপরে দৃষ্টি দাও তাহলে দেখবে যে সে জায়গাটি ক্রমে ক্রমে আলোকিত হয়ে উঠেছে। আমার কাছে সে সময় জগৎটা জ্যোতির্ময় মনে হতো। যে দিকে চাইতাম সমস্ত জায়গায় দেখতাম স্বর্ণময়। রাত্রে শুতাম, কিন্তু আমার চোখে সবই স্বর্ণময় বলে মনে হতো। চোখ বুঝলে জগৎটাকে যেরকম দেখতাম, চোখ মেললেও তাই দেখতাম। তাই দিন রাত যে কখন হয় সেটা জানতেও পারতাম না। জগৎটা একরকম সুন্দর মনে হতো। প্রথমে সে অবস্থাটা আমার ভালো লেগেছিল। এই অবস্থাতেই কাশী রওনা হলাম। যেখানকার টিকিট কেটেছিলাম সে জায়গা পার হয়ে যাওয়ায় টিকিট চেকার যে আমাকে কোথায় নামিয়ে দিল তা আমার মনে নেই। আমি রেল লাইনের ধার ধরে হাঁটতে হাঁটতে কাশী পৌঁছালাম। ট্রেন আসার সময় রেল লাইন থেকে কিভাবে যে আমি নেমে পড়তাম তাও আমার স্মরণ নাই। কাশীতে উপস্থিত হয়ে দেখলাম সব স্বর্ণময়। সোনার কাশী বাস্তবিকই স্বর্ণপুরীর মতন লাগলো। ভাঙা ঘরের দেয়ালগুলিও সোনার মতো চকচক করছে। এইভাবে কিছুদিন যাওয়ার পর এই অবস্থাটা আমার একটু বিরক্তিকর বোধ হলো। কিন্তু যতই চেষ্টা করি না কেন সেই অবস্থা আর যায় না। মণিকর্ণিকার ঘাটে একজন সাধুকে বসে থাকতে দেখে পা ছুঁয়ে প্রণাম করার সঙ্গে সঙ্গে আমার সে অবস্থা চলে গেল। এটা সেই সাধুর মাহাত্ম্য জেনে তাকে এর কারণ জিজ্ঞাসা করায় সে কিছু বলতে পারল না। তাতে আমার মন খুব খারাপ হয়ে গেল। ভাবলাম, এমন সুন্দর অবস্থা এত শীঘ্র চলে গেল। পরে জেনেছিলাম নিজের গুরু ছাড়া অন্য সাধু সন্ন্যাসীদের পা ছুঁয়ে প্রণাম করা উচিত নয়। তাতে ভালো হতে পারে, মন্দও হতে পারে। কাজেই দূর থেকে প্রণাম করা উচিত। জয় গুরু। সকলে ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।